হাবড়া পৌরসভার প্রাণকেন্দ্র সুপার মার্কেট। আর এই সুপার মার্কেটে 365 দিন ধরে চলে কৃষকদের সবজি বেচা কেনা, যেখানে ভোর 3টে থেকে সকাল 7টা পর্যন্ত এই সুপার মার্কেটে কয়েক হাজার কৃষক যারা কিন্তু এই সবজি বিক্রি করতে আসেন। কিন্তু এই সুপার মার্কেটের অবস্থা চরম দুরবস্থা রয়েছে। ডেলি যে মার্কেটটা আগে ছিল সেই মার্কেটটা 7 বছর আগে ভাঙা হয়, 10 কোটি টাকা স্যাংশন হয়ে আসে, কিন্তু ওই লঙ্কাপট্টির ওটা এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি, অর্ধেক হয়ে অর্ধেক পড়ে আছে। আর আশু যে বর্ষাকালীন সমস্যা একটা আছে, যে রাস্তা আমাদের আছে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা যেটা আছে সুপার মার্কেট দিয়ে সেটা জল ঠিক মতন পাসিং হচ্ছে না, যার ফলে অল্প বর্ষা হলেই টোটাল সুপার মার্কেট একটা কাদার পরিবেশ তৈরি হচ্ছে। জলের সংকট, অনেক রকমের অসুবিধার মধ্যে আমরা আছি। পানীয় জলের ব্যবস্থা রয়েছে খুব কম, টাইম মতন ঠিক মতো পাওয়া যায় না, কিছু করা যায় না, খুব দুরবস্থার মধ্যে আমরা দোকানদারি করি। হাবড়া পৌরসভার চেয়ারম্যান তিনি কিন্তু দাবি করেছেন যে আগামী দিনে এই সুপার মার্কেটের পাশে স্থায়ীভাবে তাদের একটি মার্কেট তৈরি হচ্ছে, যেটি কাজ প্রায় সম্পূর্ণ। আগামী কিছুদিনের মধ্যেই সেই কৃষকদের যে বেচাকেনা সেখানেই হবে। ঘর হস্তান্তর করার একটা প্রসিডিউর আছে এবং সেই সরকারি প্রসিডিউরগুলো শুরু হয়েছে, ঘরগুলো আমরা হস্তান্তর করে দেবো। এবার কৃষকরা আমাদের এখানে প্রচুর আসে, রাত 12টা থেকে কৃষকরা আসতে শুরু করে। কৃষকরা আসছেন না এটা বললে ভুল হবে। পানীয় জলের ব্যবস্থা ওখানে প্রচুর রয়েছে। আমার ওখানে 3টে কমিউনিটি ল্যাট্রিন আমি নতুন করে দিয়েছি যাতে অসুবিধা না হয়। আমাদের কিছু রাস্তা যেগুলোকে আমরা গত বর্ষার আগে করে দিয়েছিলাম, সেই রাস্তাগুলো একটু ড্যামেজ হয়েছে এবং সেই রাস্তাগুলোর জন্য আমরা ইতিমধ্যেই একটা ডিপিআর তৈরি করে পাঠিয়েছি। সেটা অ্যাপ্রুভাল পেলে রাস্তাগুলো তৈরি হলে আমার মনে হয় না খুব বেশি কিছু অসুবিধা আছে বলে। আমার শহর হাবড়া থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।